হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গাইজ, আমিও ভালো আছি। তো গাইজ, আজকে বানাবো হলো আমরা ময়দা দিয়ে পাটিসাপটা পিঠে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক। তোমরা যদি এরকম ঘরে বানাতে চাও অবশ্যই ট্রাই করবে। তো প্রথমে আমরা নারকেল কুড়িয়ে নেব। নারকেলগুলো ভালো করে কুড়িয়ে তারপর গুড় দিয়ে ভালো করে সুন্দর করে আমরা ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এখন আমরা নারকেল কুড়ানো হয়ে গিয়েছে। এখন আমরা গুড়গুলো কেটে নিচ্ছি। কেটে সুন্দর করে নারকেলগুলো ভেজে নেব। পরিমাপ মতো ময়দা দিয়ে আমরা হলো আজকে বানাবো পাটিসাপটা পিঠে। তোমরা কে এরকম খেতে চাও অবশ্যই ঘরে বানিয়ে ট্রাই করতে পারো। তো আমি পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব। সবাই অবশ্যই পাশে থাকবে। যারা যারা এই চ্যানেলে নতুন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গাইজ, ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করে দিও। তো আমরা প্রথমে নারকেল এবং গুড়গুলো সুন্দর করে ভালো করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো। ভালো করে ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে নেব। ফার্স্টে আমরা গুড়গুলোকে ভালো করে ভেজে নেব, যাতে ভাজার পর গুড়গুলো ভালো করেই গলে যায়। তো তোমরা দেখতে থাকো। তারপর পরিমাপ মতো ময়দা দিয়ে জল দিয়ে ভালো করে আমরা গুলে নিচ্ছি। তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ আমরা জল দিয়ে ময়দাগুলোকে ভালো করে পেস্টের মতো করে বানিয়ে নিলাম। এভাবে বানিয়ে নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দর করে রুটির মতো করে গুল বানিয়ে নেব। তোমরা দেখতে থাকো। তো গাইজ, এইভাবে করে অল্প পরিমাণে দিয়ে তারপর সুন্দর করে রুটির মতো করে গুল করে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে তারপর ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। এই যে দেখতে পাচ্ছ আমাদের পাটিসাপটার জন্য ময়দা দিয়ে রুটির মতো করে বানানো হয়ে গেছে। ভিতরে আমরা দিয়েছি নারকেলের যে বানিয়ে রেখেছিলাম ওইগুলা দিয়ে সুন্দর করে ভাবে প্রত্যেকটা আমরা পাটিসাপটা পিঠে বানিয়ে নেব। তো চলো আমি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ পাটিসাপটা পিঠে বানানো আমাদের কমপ্লিট। তোমরা সবাই জানিও কীরকম হয়েছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যারা যারা এতটুকু পর্যন্ত দেখেছো কমেন্ট এবং লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।